এই গণঅভ্যুত্থান আমাদের প্রিয় সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। সেনাবাহিনী যদি সেদিন জনগণের বিরুদ্ধে দাঁড়াতো, জেনারেল ওয়াকার যদি দাঁড়াতো, তাহলে বাংলাদেশে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করত। কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের মতো সেনাবাহিনী সেদিন যেভাবে পুলিশ, আওয়ামী গুন্ডারা অন্যান্য বাহিনী মানুষের উপর নির্বিচারে হত্যা করেছে, সেনাবাহিনী সেই পক্ষে দাঁড়ায়নি। সেনাবাহিনী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছেন। সেজন্য আমরা সেনাবাহিনীকে অভিনন্দন জানাই। আর বাংলাদেশে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডক্টর ইউনূস, সারা পৃথিবীতে আপনি একজন সজ্জন ব্যক্তি, সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করে, ইজ্জত করে। আপনি নোবেল জয়ী একজন বিজয়ী ব্যক্তি, 18 কোটি মানুষ আপনাকে সম্মান করে। বাংলাদেশের সনদ আপনি বই এনেছেন। আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন তখন শেখ হাসিনা আপনাকে অভিনন্দন দেয়নি, আপনার বিরুদ্ধে কুৎসারটনা করেছেন। সেদিন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বঙ্গভবনে বিচারপতি, রাষ্ট্রপতি আপনাকে জাতীয় সংবর্ধনা দিয়েছেন। আপনি হাসিনা ক্ষমতা আসার পর আপনার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছেন। আপনি নাকি টাকা তসরুপ করেছেন, গ্রামীণ ব্যাংক থেকে আপনাকে বিতাড়িত করেছেন। বেগম খালেদা জিয়া পার্লামেন্টে আপনার সপক্ষে দাঁড়িয়েছেন, বিএনপি আপনার সপক্ষে দাঁড়িয়েছেন। আমার স্পষ্ট মনে আছে 2011 সালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হাউস অব কমন্সের তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল। সেখানে উনি হাউস অব কমন্সে দাঁড়িয়ে শুধু একটি কথা বলেছেন, আমার দেশের একজন নোবেল জয়ী, সারা পৃথিবীতে সম্মানিত ব্যক্তি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছেন। তার স্বপ্নার সপক্ষে বেগম খালেদা জিয়া বিশ্ববাসীর কাছে সেদিন আপনার সপক্ষে জনমত সৃষ্টি করেছেন। আপনি যখন এই বিপদে পড়েছেন তখনও বিএনপি আপনার পক্ষে দাঁড়িয়েছেন। আপনার সপক্ষে আমাদের মহাসচিব বক্তব্য দিয়েছেন, তারেক রহমান আপনার সপক্ষে দাঁড়িয়েছেন। আপনার 5ই আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভেঙে যাওয়ার পর ক্যান্টনমেন্টে যখন ওয়াকার, জেনারেল ওয়াকার সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ডাকলেন, আমাদের মহাসচিব বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করে, তারেক রহমানের সাথে আলাপ করে সর্বপ্রথম ক্যান্টনমেন্টকে ডক্টর ইউনূস আপনার পক্ষে আপনার নাম প্রস্তাব করে, তারপর অন্যান্য সমস্ত রাজনৈতিক দল আপনার নাম প্রস্তাব করে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন।